আজকে একটু নিজের স্কিন কেয়ার করবো বলে বসে গেছি। অ্যাজ ইউ ক্যান সি, তোমরা আমাদের গেট আপ দেখেই বুঝতে পারছো। আর মুখে একদম গ্লো নেই, কারণ অনেক দিন হলো আমি ফেসের কোনো যত্ন নিইনি সেভাবে। তাই জন্য আমি অ্যারোমা ম্যাজিকের পার্ল ফেশিয়াল কিটটা কিনেছিলাম, যেটা স্যালন রেঞ্জ। আমি আগেও পার্লারে একবার হয়তো করেছি। তো এখানে 7টা স্টেপ রয়েছে: ফেস ক্লিনজার, স্কিন সিরাম, এক্সফোল জেল, পার্ল গ্লো জেল, অক্সিজেনেটিং জেল অ্যান্ড ফেস প্যাক অ্যান্ড সানস্ক্রিন। আর এটার দাম মোটামুটি নিয়েছিল ওই 215 থেকে 220 টাকার মতো। আমি স্যাচেটগুলো প্রত্যেকটা বার করে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে একটা কিন্তু এরকম অ্যাম্পিউল টাইপের সেরামও ছিল। অ্যান্ড 7টা স্টেপ একটু টাইম কনজিউমিং, যদিও এটা আমি বাড়িতে করব, তাই জন্য একটা সুন্দর লিফলেট দিয়েছে যেখানে প্রত্যেকটা স্টেপ কিভাবে করবে লেখা রয়েছে অ্যাজ এ গাইড বুক হিসাবে। তো চলো ফেশিয়ালটা শুরু করা যাক। প্রথমেই ফার্স্ট স্টেপ, যেটা ফেস ক্লিনজার, এটা স্টেপ 1। স্যাচেটটা তোমরা দেখতেই পাচ্ছ এরকম টাইপের রয়েছে, একজনের ক্ষেত্রে কিন্তু এনাফ পরিমাণে থাকে। এই ক্লিনজারটাও একটু জেল বেসই ছিল। আর এই ফেশিয়ালের মেন কথা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু জেল বেস, তোমরা দেখতেই পাচ্ছ। চলো ফার্স্ট স্টেপটা করা যাক। তো গাইডেন্স বুকে যেটা লেখা আছে, ক্লিন ফেস উইথ স্যাচেট নাম্বার 1 ফর 3 মিনিটস, ওয়াইপ অফ উইথ ড্যাম কটন। তো তুমি 3 মিনিটস ধরে ভালো করে ফেসটা ক্লিন করবে, মানে একটু রাব করে, মানে ঘষে ঘষে ভালো করে ক্লিন, যেমন ফেস ওয়াশ করো সেইভাবে করলে হয়ে যাবে। আমার করা হয়ে গেছে। স্টেপ 2তে চলে আসে। এরকম একটা অ্যাম্পিউল টাইপের ছিল যেখানে স্কিন সেরাম ছিল, ঠিক আছে। এটা কিন্তু খুব সহজেই ভেঙে দেওয়া যায়। যেখানে দাগ মতো একটা লাল দেখবে সেখানটা ধরে একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যায়। তো সেরামটা কিছুই না, জাস্ট ফেসে লাগিয়ে রাখবে, যতক্ষণে ড্রাই হচ্ছে রেখে দিতে হবে। তো আমার মোটামুটি ড্রাই হয়ে এসেছে, দেখতে পাচ্ছ। এবার আমি স্টেপ নাম্বার 3তে চলে যাচ্ছি। এটা হচ্ছে এক্সফোল জেল, যেটা তোমার মানে ক্লেম করছে এখানে তোমার ডেড সারফেস বলো, ডেড সেল বলো, ফাইন লাইন্সগুলো বলো, এগুলো সব কভার করে দেবে। আর ওই ডেড সেলসগুলো তুলে দেবে, আর স্কিনটা অনেক সফটার করে দেবে। আর জেলটা দেখো মুখে লাগানোর পর একটা কি সুন্দর গ্লো আসছে না। তো ডাইরেকশন বুকে যেটা লেখা আছে সেটা একবার বলি, যেটা হচ্ছে অ্যাপ্লাই স্যাচেট নাম্বার 3 অ্যান্ড লিভ অন 10 মিনিটস, দেন স্ক্রাব অফ উইথ ড্রাই ফিঙ্গার ফর 3 মিনিটস ইন জেন্টাল সার্কুলার মোশন, ওয়াইপ অফ উইথ ড্যাম কটন। ঠিক আছে, এইটা 10 মিনিট প্রায় তোমায় ছেড়ে দিতে হবে। আর মুখে লাগানোর পর ও মাই গড, যে আলাদাই ফিলিং, একটা শান্তি, ভীষণ একটা কুলিং এফেক্ট ছিল। তো 10টা মিনিট অনেকটা সময়। তো এখন আমার রিসেন্টলি গল্পের বই পড়ার একটু নেশা হয়েছে, তো গল্পের বইও মাঝখানে মাঝখানে পড়ছিলাম। মানে ফোন ঘাটার থেকে আমার মনে হয় বই পড়া অনেক ভালো। দেন একটু ড্রাই হয়ে আসার পরে আমি একটা ড্রাই হ্যান্ডে কিন্তু এটা রাব করে নিচ্ছিলাম। তো ঘষার পরে একটা মানে ড্যাম কটন দিয়ে হচ্ছে আমি এটা মুখটা মুছে নিচ্ছিলাম। তারপরে স্টেপ 4-এ চলে যাচ্ছি। এটা হচ্ছে পার্ল গ্লো জেল। এখানে কিন্তু তোমাদেরকে বললাম না, প্রত্যেকটাই কিন্তু জেল বেসে রয়েছে। তো অ্যাপ্লাই করাটা কিন্তু খুবই সোজা। আর এই পার্ল গ্লো জেলটাতে একটা পার্লের এফেক্ট রয়েছে, সাদা সাদা একটা বিটস টাইপের রয়েছে, এটা দেখে মনে হবে পার্ল বিটস রয়েছে। এখানে ডিরেকশনে লেখা আছে যে অ্যাপ্লাই 1 লেয়ার অফ স্যাচেট নাম্বার 4 অল ওভার ফেস অ্যান্ড নেক অ্যান্ড গিভ হাই ফ্রিকোয়েন্সি ফর 3 মিনিটস অফ জেন্টাল ম্যাসাজ ফর 4 মিনিটস। মানে খুব ভালো করে এইটা লাগিয়ে ম্যাসাজ করতে হবে। আর এই ফেশিয়ালটা বেসড আপন ম্যাসাজের ওপরে, মানে তুমি যতটা ভালো ম্যাসাজ করবে ফেসে, তত বেশি ব্লাড সার্কুলেশন হবে, তত বেশি আফটার গ্লো তুমি পাবে। তো এটা পার্লারে করলে সবথেকে বেস্ট হয়, কিন্তু এখন আমি পার্লার যেতে পারছি না, তো সেই জন্যই বাড়িতেই করছি। তো আমি যতগুলো মোটামুটি স্টেপ মানে ফেশিয়াল করে করে শিখেছি সেগুলোকেই অ্যাপ্লাই করেছি। দেন তারপরে স্টেপ 5-এ চলে যাই। স্টেপ 5 হচ্ছে আমাদের অক্সিজেনেটিক জেল। এটাও একটা জেল বেস, দেখতেই পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু জেল বেস। এখানে ডিরেকশনে বলেছে উইদাউট ওয়াইপিং অফ টেক স্যাচেট নাম্বার 5, মানে আগের স্যাচেটটা কিন্তু, মানে যেটা লাগিয়েছিলাম স্যাচেট 4টা, সেটা কিন্তু আমি ওয়াইপ করিনি। দেখো তারপরে কিন্তু 5টা লাগিয়ে জেল, মানে 5 স্টেপের জেলটা লাগিয়ে কিছুক্ষণ রেখে ম্যাসাজ করে তুলে দিলাম। তারপরে স্টেপ 6টা হচ্ছে ফেস প্যাক, যেটা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং অ্যান্ড কমন পার্ট সমস্ত ফেসিয়ালের। তো এটা স্যাচেটটা থেকে ঢেলে নিলাম একটা বোলের মধ্যে, তারপর ব্রাশ করে ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিলাম, ফুল ফেসে সুন্দর করে। ভালো ফ্রেগরেন্স কিন্তু ছিল এই ফেস প্যাকটাতে। তো আমি ফেসে নেকে মোটামুটি অ্যাপ্লাই করে নিলাম।
আর এটা 15 মিনিটসের মতো রেখে দিতে হবে, তারপরে তোমাকে ওয়াইপ অফ করে নিতে হবে। তো আমি ফেসে লাগিয়ে নিয়েছি, লাগিয়ে একটু ওয়েট করে যাই, তারপরে হচ্ছে আমি একদম ওয়াইপ অফ করে তোমাদেরকে দেখাবো যে রেজাল্টটা কীরকম হলো। আমার এই ফেশিয়ালটা করতে মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লেগেছিলো। অ্যান্ড ইউ ক্যান সি দ্য ডিফারেন্স অফ মাই স্কিন। ফেশিয়াল করা মানেই তুমি ফর্সা হয়ে যাবে ব্যাপারটা না, স্কিনটা অনেক হেলদি হয়ে যায় অ্যান্ড গ্লো করে। অ্যান্ড লাস্ট ছিল স্টেপ নাম্বার 7, যেটা সানস্ক্রিন। যদি আমি বাড়িতে আছি তাও অল্প করে সানস্ক্রিন লাগিয়ে নিলাম, না বাইরে গেলে একটু বেশি করে লাগাতাম। তোমার প্যাকেটের মধ্যে অনেকটাই সানস্ক্রিন রয়ে যাবে, যেটা তুমি পরে ইউজ করতে পারবে। তো এই ফেশিয়ালটা করে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। তোমরা যদি পার্লারে করো আরও বেশি ভালো ম্যাসাজ পাবে। বাড়িতে তো ম্যাসাজের অত স্টেপ জানি না, যতটা জানি ততটুকুনি দিয়েই কাজ চালিয়েছি। তো আমি কিন্তু আফটার এফেক্ট মোটামুটি ভালোই পেয়েছি, খারাপ না। তো তোমরা যদি ইনস্ট্যান্ট কোনো গ্লো পেতে চাও বা কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি থাকে, তোমরা এই ফেশিয়ালটা বাড়িতে ট্রাই করতেই পারো। সবসময় পার্লার যাওয়ার সময় হয়ে ওঠে না। অ্যান্ড তোমাকে লাস্টে শেয়ার করে দিলাম আমার বিফোর অ্যান্ড আফটার ছবিটা, তোমরা দেখেই বুঝতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও। ততক্ষণ বাই বাই।